নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এই মুহূর্তে বিগ ব্রেকিং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা হয়ে গেল। ঠিক আছে, বেতন বৃদ্ধি একটা ঘোষণা হয়েছে। ঠিক আছে, সেই আপডেটটা তুলে ধরবো। প্রতীক্ষার অবসান হলো, বড় খুশির খবর, নতুন একটা ঘোষণা করে দিয়েছে। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। যারা চ্যানেলে নতুন, একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। এবং ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জলদি জলদি শেয়ার করে দাও, যাতে ইনফরমেশনটা পেয়ে সবাই উপকৃত হয়। আচ্ছা, একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছে। ঠিক আছে, একদম অফিসিয়ালি আপডেট তোমাদের দেবো। এটা অল ইন্ডিয়া নিউজ দেবো। ঠিক আছে, অল ইন্ডিয়া নিউজ দেবো অঙ্গনওয়াড়ি কর্মীদের, যেহেতু এটা কেন্দ্রীয় প্রকল্প কোথায় কোথায় বাড়ছে তার খবর আমরা তুলে ধরবো। এই প্রতিবেদনে বলছে, আজ তাকের খবরের প্রভাব উত্তরপ্রদেশের লক্ষ লক্ষ অঙ্গনওয়াড়ি মহিলাকে উপহার। মুখ্যমন্ত্রী একদম সম্মানী বৃদ্ধির ঘোষণা করে দিয়েছেন। ঠিক আছে, উত্তরপ্রদেশে 3.10 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারীদের সম্মানী বৃদ্ধি করা হবে। বর্তমানে তারা যথাক্রমে ওই 8,000 এবং 4,000 টাকা পান। এছাড়াও বিভাগটি 69,206টি শূন্য পদের জন্য নিয়োগ করছে, যার ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। আর কি প্রতিবেদনে বলছে, উত্তরপ্রদেশের লক্ষ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য সুখবর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাদের সম্মানী বৃদ্ধির ঘোষণা করে দিয়েছে। আজ তাকে তুলে ধরা অঙ্গনওয়াড়ি মহিলাদের সমস্যা আলোকে সরকার এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে নিয়েছে। সম্মানী ভাতা বৃদ্ধি পাবে। পেস নোট অনুসারে উত্তরপ্রদেশে বর্তমানে 1,82,113 জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং 1,28,811 জন সহকারী নিযুক্ত আছেন। মুখ্যমন্ত্রী ঘোষণার পর তাদের সম্মানী বৃদ্ধি করা হবে এবং বিভাগটি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ শুরু। আচ্ছা, এরপর আমাদের তুলে ধরবো বর্তমান বেতন কাঠামোটা। বর্তমানে একজন অঙ্গনওয়াড়ি কর্মী প্রতি মাসে 8,000 টাকা পান, যার মধ্যে সম্মানী ভাতা, অতিরিক্ত সম্মানী ভাতা এবং প্রণোদনা অন্তর্ভুক্ত। এদিকে একজন অঙ্গনওয়াড়ি সহকারী প্রতি মাসে মোট ওই 4 টাকার মতো পান। চলতি আর্থিক বছরে রাজ্য সরকার তাদের সম্মানী ভাতা প্রদানের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় বহন করেছে। শূন্য পদের নিয়োগের প্রস্তুতি। এই বিভাগে 7,952টি অঙ্গনওয়াড়ি কর্মী এবং 61,254টি সহকারী পদ খালি রয়েছে। সরকার এই পদগুলোর জন্য নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। এই ঘোষণার কেবল কর্মজীবী মহিলাদের অর্থনৈতিক শক্তি যোগাবে না, বরং শূন্য পদগুলো পূরণের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। এবারে অফিসিয়ালি আপডেটটা একদম নিউজ পেপারে দিয়েছে, আপনাদের সামনে তুলে ধরছি। মুখের কথা নয়, প্রমাণ সহ দেখাচ্ছি। অঙ্গনওয়াড়ি আশা যারা কর্মী আছে, উত্তরপ্রদেশ সরকার ভাতা যে বৃদ্ধি এটা বাড়ি দেবে, একদম ঘোষণা করে দিয়েছে। ঠিক আছে, নিউজ পেপারে ছেপে দিয়েছে। ঠিক আছে, এইবার উত্তরপ্রদেশ সরকার ভাতা বৃদ্ধি করলো, বাংলাতে কি হতে পারে? অবশ্যই বাংলাদেশ সরকার 1,000 টাকা অলরেডি বৃদ্ধি করেছে বাজেটে। দেখা যাক ভোটের পর বা অন্তর্বর্তী বাজেটে যেটা হয়েছে বা পূর্ণাঙ্গ বাজেটে যখন হবে, তখন এই অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি দাওয়াগুলো কি পূর্ণ হয় নাকি, তাদের যে দাবি 15,000 টাকা করতে হবে বা গ্রুপ সি গ্রুপ ডি অনুযায়ী বেতন দিতে হবে, এটা দাবি দেওয়া করছে। দেখা যাক কি হয়। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। বেতন বৃদ্ধি হবে কি আপনাদের বাংলায়? অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।